স্যার হ্যাঁ বল। স্যার বলছি আমার না পিপিটি পড়েছে বন্ড এভার সাইকেল অ্যান্ড অ্যাপ্লিকেশন, তো এটা একটু বলে দেবেন সেটা আমি কি বানাবো না বন্ড বানাবো। এভার সাইকেল অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রথমে করবি হচ্ছে বন্ড ল্যান্ডিস ইকুয়েশন থেকে বন্ড এভার সাইকেলটিকে আনবি, ঠিক আছে? বন্ড ল্যান্ডিস ইকুয়েশন থেকে মানে কি বললেন স্যার? অ্যাপ্লিকেশন অফ বন্ড ল্যান্ডিস ইকুয়েশনই তো বন্ড এভার সাইকেল, ঠিক আছে? প্রথমে বন্ড ল্যান্ডিস ইকুয়েশন লিখবি, তারপর ওই অ্যাপ্লিকেশন অফ বন্ড ল্যান্ডিস ইকুয়েশন কোনটা, বন্ড এভার সাইকেল। তারপর বন্ড এভার সাইকেল কাকে বলে, তার দুটো এক্সাম্পল এবং তার দুটো অ্যাপ্লিকেশন, ব্যাস। দুটো কটা এক্সাম্পল স্লাইড মানে বানাবো সোডিয়াম মোট? ক্লোরাইড দেখালি বা ক্যালসিয়াম, সোডিয়াম ক্লোরাইড বা নেটটা অনেকগুলো পেয়ে যাবি, সোডিয়াম ক্লোরাইড বা তোর হচ্ছে আমি বলছি ক্যালসিয়াম কার্বনেট তৈরি, সব নেটে পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, যে কোন স্যার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন হচ্ছে বন্ড এভার সাইকেলের অ্যাপ্লিকেশন কোন মনে, কেন এনএসিএল এক্সিস্ট করে এনএসিএল টু করে না, এই ধরনের জিনিস, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন দেখবি নেটে, দেখবি আমি একটা কোশ্চেন বলে দিলাম, হোয়াই এনএসিএল এক্সিস্ট বাট এনএসিএল টু ডাজ নট, এটা হচ্ছে বন্ড এভার সাইকেলের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড হাই টেম্পারেচারে ভেঙে যায়, সেটাও একটা অ্যাপ্লিকেশন, এগুলো সব ওখানে পেয়ে যাবি নেটে। এই হচ্ছে ব্যাপার। কটা স্লাইড বানাবো টোটাল? 10, 10 থেকে 12 ম্যাক্সিমাম। স্যার 10-এর যদি একটু 10-এর একটু কম হয়ে কম গেলে হলে কোনো ক্ষতি যদি নেই, হয়ে খুব যায়। বেশি হলে তখন ক্ষতি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, শুরু করছি। আজকে ওই একটুখানি একটা ওই যেটা বাকি ছিল নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল কোশ্চেন কোশ্চেন নিয়ে নি, স্টাডিজ এর জন্য আমি পড়িয়ে দিচ্ছি, সেরকম কিছু নেই। ওই নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল ওইগুলো ওকে স্যার। সামান্য একটা জিনিস বাকি আছে, মানে ওটা আমি বলেছিলাম যদি পরে টাইম পাই করিয়ে দেবো, তাই জন্য করে দিচ্ছি টাইম যখন আছে। গ্রিন কেমিস্ট্রি এখনো হয়নি না? গ্রিন কেমিস্ট্রি না হয়নি? স্যার, স্টার্ট হয়নি এখন। পরের দিন পড়িয়ে দেবে, একদিনে পড়িয়ে দেবে, সোমবার। আচ্ছা, এবার কি হলো, কি হচ্ছে কেন? আচ্ছা, এবার কি হচ্ছে, হচ্ছে রিয়েজেন্ট শেপস অফ অর্গানিক মলিকুলস, ঠিক আছে? একটা জিনিস নেই, তোদের নিজেদের কনসেপশনের জন্য আমি এটা করাচ্ছি। রিয়েজেন্ট শেপস অফ অর্গানিক মলিকুল মানে এর মধ্যে হাইব্রিডেশন ফাইব্রিডেশন সবই আসবে। রিয়েজেন্ট কাকে বলে, আমি এখানে যে টপিক গুলো কভার করবো, তো রিয়েজেন্ট কাকে বলে, রিয়েজেন্ট কত রকমের হয়, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল ওইগুলো, ঠিক আছে? তারপর কি কভার করব, আমরা শেপস অফ অর্গানিক মলিকুল, যেমন যদি তোর এসপি হাইব্রিডাইজড হয় তার কি শেপ হবে, যদি sp2 হাইব্রিডাইজড হয় তার কি শেপ হবে, এবং sp3 হাইব্রিডাইজড হয় তার কি শেপ হবে, সিম্পল। এবং হাইব্রিডাইজেশন ডিটেইলস আলোচনা করবো, এটাই হচ্ছে কাজ। তো রিয়েজেন্ট মিন্স নাথিং বাট, reagents means it is divided into two types, nucleophile and electrophile. After that, we'll proceed to the hybridization concept. And later on, the pictures of sp hybridization, sp2 hybridization, and sp3 hybridization. এটা হচ্ছে আজকের কাজ। মানে প্রথম আমরা রিয়েজেন্ট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব, তারপর হাইব্রিডেশন নিয়ে একটু বলবো, ঠিক আছে? রিয়েজেন্ট, দেখ আমি আজকে সকালেই স্লাইডটা বানিয়েছি। রিয়েজেন্ট, ঠিক আছে? রিয়েজেন্ট বলতে বোঝায়, দেখ একদম সিম্পল, দেখ আমি এখানে লেজার পয়েন্টটা দিচ্ছি, ব্রোমিন, দেখ মলিকুলটা দেখ, তাহলেই বুঝতে পারবি সায়ানাইড মাইনাসের সঙ্গে রিঅ্যাক্ট করছে, ঠিক আছে? সিম্পল চিন্তা কর, সায়ানাইড মাইনাসটা কি করবে, পেছন দিক দিয়ে অ্যাটাক করবে, এবং ব্রোমিনটা কি হবে, বেরিয়ে যাবে, খুব সিম্পল। তাহলে রিয়েজেন্টটা এখানে কে, আর কেউ নয়, সায়ানাইড মাইনাসটা, এই যে সায়ানাইড মাইনাসটা হচ্ছে রিয়েজেন্ট, ঠিক আছে? তাহলে সায়ানাইড মাইনাসটা অ্যাটাক করবে এবং কি করবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, এটাই হচ্ছে সায়ানাইড মাইনাসটা যেটা অ্যাটাক করলো সেটাই হচ্ছে রিয়েজেন্ট। ব্রোমিন যেটা বেরিয়ে গেল সেটাকে আমরা বলবো যে লিভিং গ্রুপ। এই রিয়াকশনটাকে আমরা সাধারণত বলি হচ্ছে SN2 রিয়াকশন। SN2 রিয়াকশন মানে কি, খুব সিম্পল, পেছন দিকটা অ্যাটাক করলো এবং ব্রোমিনটা বেরিয়ে গেল, সব সময় SN2 রিয়াকশনের ক্ষেত্রে তো পেছন দিকটা অ্যাটাক করে
এবং ব্রোমিনটা পেছন দিকে অ্যাটাক করলো মানে অ্যাবভ দ্য প্লেনটা কি হয়ে যাবে, অ্যাবভ দ্য প্লেন যেটা কনফিগারেশন আছে সেটা কি হয়ে যাবে, পেছন দিকে অ্যাটাক করছে, তাহলে কি বিলো দ্য প্লেন হয়ে যাবে। বিলো দ্য প্লেন, ভেরি গুড, বিলো দ্য প্লেন, ভেরি গুড। তাহলে আমি এবার একটুখানি আমি আলোচনা করে দিই, যখন SN2 তে এলাম ভবিষ্যতের জন্য কাজে লাগবে। SN2 এর ক্ষেত্রে আমাদের সাধারণত রিয়াকশন দু রকমের, SN1 আর হচ্ছে SN2। SN1 যেটাকে আমরা বলেছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, আর SN2 যেটা আমরা বলেছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, এটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমরা দু ধরনের রিয়াকশন SN1 আমি কভার করিনি, আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো the reactions are generally are of two types. SN1, the substitution reaction are of generally of two types. What are the types of substitution reaction? First is SN1 and second is SN2. SN2 full form is substitution nucleophilic bimolecular, and SN1 full form is substitution nucleophilic unimolecular. Very simple. So the full form of SN1 is substitution nucleophilic unimolecular, and the full form of SN2 is substitution nucleophilic bimolecular. So what happens? What happens? ধর এই ব্রোমিনটা সায়ানাইড, এটা কি SN2। SN2 সবচেয়ে ভালো হয় কার ক্ষেত্রে? প্রাইমারি ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে টার্সিয়ারি। প্রাইমারি মানে কটা হাইড্রোজেন থাকবে একটা কাইরাল কার্বনের সঙ্গে, একটা কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন থাকবে বল। তাহলে আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, আগের দিনে দেখালাম সি একটা আছে। এইচ এইচ CH3Br, এটাকে আমরা কি বলবো? প্রাইমারি। যেহেতু কটা হাইড্রোজেন আছে, দুটো বা তার বেশি হাইড্রোজেন থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি মানে কি? তোমার থাকবে হচ্ছে CH CH3Br, মানে একটা হাইড্রোজেন থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি। তার সঙ্গে একটা হাইড্রোজেন মানে কোন লিভিং গ্রুপের সঙ্গে, যেটা বিরোপী লিভিং গ্রুপটা এখানে ব্রোমিন। ঠিক একই রকম ভাবে টার্সিয়ারি ক্ষেত্রে দেখো কোনো হাইড্রোজেন থাকবে না, CH3Br, খুব সিম্পল। So in case of primary, what is present? Two or more than two hydrogens are present to the living group, to the carbon attached to the living group. So two or more than two hydrogens are attached to the carbon in which living group is attached. Secondary means only one hydrogen is attached to the carbon which contains the living group. And tertiary means no hydrogen is attached to the carbon which contains the living group. মানে প্রাইমারি মানে কি? যেখানে তোমার দুটো বা তার বেশি হাইড্রোজেন লিভিং গ্রুপের সঙ্গে, যে কার্বনের সঙ্গে লিভিং গ্রুপ আছে তার সঙ্গে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো যে প্রাইমারি। সেকেন্ডারি মানে কি? যে কার্বনটার সঙ্গে তোমার লিভিং গ্রুপ যুক্ত আছে, সেই কার্বনটার সঙ্গে তোমার একটা হাইড্রোজেন থাকবে, সেটাকে আমরা বলবো যে সেকেন্ডারি। আর যদি কোনো হাইড্রোজেন না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? টার্সিয়ারি। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। না স্যার। না স্যার। প্রাইমারির ক্ষেত্রে সর্বদা হবে হচ্ছে SN1, সেকেন্ডারি ক্ষেত্রে হবে হচ্ছে SN1 বা SN2, দুটোই হতে পারে, SN2। সরি আমি উল্টো বললাম, প্রাইমারি ক্ষেত্রে হবে হচ্ছে SN2, সেকেন্ডারি ক্ষেত্রে SN1 বা SN2, টার্সিয়ারি ক্ষেত্রে সবসময় হবে হচ্ছে SN1। খুব সিম্পল। So in case of primary, what happens? SN2 will always take place. In case of secondary, SN1 or SN2 will take place. And in case of tertiary, SN1 will always take place. Any problem? Any problem? নো স্যার। Now, what is this carbon actually? Actually, what is the molecule? CH3. Here, what is the molecule? CH3, just see the molecule. CH3, CH2, এটা খুলে লিখছি, CH, Br, CH3. So what type of molecule is it? Just I open, just I write it properly, this molecule, the above molecule. So what type of molecule is this? CH3, CH2, CHBr, CH3. Secondary, primary or tertiary?
What type of molecule is it? Primary, secondary or tertiary? Hello? কতগুলো হাইড্রোজেন আছে ব্রোমিনের সঙ্গে? স্যার প্রাইমারি। কানের গোড়ায় দেবো, কটা হাইড্রোজেন আছে তাই ব্রোমিনের সঙ্গে? Sir, secondary. ব্রোমিনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে? একটা স্যার। একটা স্যার। একটা হলে সেটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি। সেকেন্ডারি। সেকেন্ডারি হলে কি সম্ভাবনা আছে? দুটি সম্ভাবনা আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সিএন মাইনাসটা কোনখানে অ্যাটাক করবে? সিএন মাইনাসটা মানে ব্রোমিনটা সবসময় থাকে, এটা এক স্টেপেই হয় রিঅ্যাকশনটা। মানে সিএন মাইনাস তোমার ডাইরেক্ট অ্যাটাক করলো, ব্রোমিনটা বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে সিএন মাইনাসটা কোন দিক দিয়ে অ্যাটাক করছে? সিএন মাইনাসটা কোন দিক দিয়ে অ্যাটাক করছে? বিলো দা প্লেন দিয়ে স্যার। মানে পেছন দিক দিয়ে অ্যাটাক করছে, কি করছে না? হ্যাঁ স্যার। পেছন দিক দিয়ে অ্যাটাক করছে। আর ব্রোমিনটা কি হচ্ছে? হ্যাঁ স্যার। ব্রোমিনটা কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে স্যার। বেরিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু বিলো দা, এখানে সিএনটা বসে তাহলে যাচ্ছে। সিএনটা যদি বিলো দা প্লেন দিয়ে অ্যাটাক করে, তাহলে ওই জন্য সিএনটা কি হয়ে গেল? সিএনটা অ্যাবভ কি দ্য হয়ে প্লেন গেল? স্যার। অ্যাবভ কানের দ্য গোড়ায় প্লেন। দেবো, সিএন মাইনাস বিলো দা প্লেন দিয়ে অ্যাটাক করো, তাই জন্য সিএনটা কি হলো? এটা ছিল অ্যাবভ দা প্লেন, কি হয়ে গেল? বিলো দ্য প্লেন। বিলো দা প্লেন। ভেরি গুড। বিলো দা প্লেন হয়ে যাবে। আবার বলছি, সিএন মাইনাসটা পেছন দিক দিয়ে অ্যাটাক করলো, ব্রোমিনটা বেরিয়ে গেল। ব্রোমিনটা যেহেতু অ্যাবভ দা প্লেন ছিল, পেছন দিক দিয়ে অ্যাটাক করছে, তার পেছন দিক দিয়ে অ্যাটাক করলে ব্রোমিনটা যদি অ্যাবভ দা প্লেন হয়, তাহলে সিএনটা কি হবে? খুব সিম্পল, পেছন দিক দিয়ে অ্যাটাক করছে, তাহলে কি হবে? ব্রোমিনটা যদি অ্যাবভ দা বিলো দা প্লেন হয়, প্লেন হয়ে যাবে সিএনটা স্যার। কি হবে? বিলো দা প্লেন। খুব সিম্পল। এসএন2 ক্ষেত্রে এসএন2 একটা হ্যাঁ একটা স্টেপেই হয়, মানে প্রথম স্টেপেই তোমার সিএন মানে নিউক্লিওফাইল, আচ্ছা নিউক্লিওফাইল পরে আসছি, সিএন মাইনাস অ্যাটাক করলো এবং ব্রোমিনটা বেরিয়ে গেল, মানে এটা একটা স্টেপেই। SN1টাও আমি দেখাচ্ছি। In case of SN2, what happens? Just look at the molecules. What is the molecule? CH3, CH2, CHBr, CH. What type of molecule is it? This contains only one hydrogen. This contains only one hydrogen. So it is secondary. This contains only one hydrogen. So it is secondary. So what happens? The secondary means it SN1 and SN2 both can take place. Secondary means SN1 and SN2 both can take place. So here we have seen here SN2 takes place. So what happens? Cn minus attacks from the bottom, Cn minus attacks from the opposite side and bromine leaves. Cn minus attacks from the opposite side and bromine leaves. So what happens? In the first case, what happens? Bromine is above the plane. So if Cn minus attacks from the opposite side, where is the Cn? The Cn will be below the plane. Any problem? Any problem? না স্যার, প্রবলেম নেই। So what happens? So what is the molecule? CH3, CH2, CHBr, CH3. So this molecule is a secondary molecule. Now what happens? Cn minus attacks from the bottom and bromine leaves the molecule. Now bromine is above the plane. So Cn minus attacks from the opposite side. So Cn will be below the plane. Any problem? Any No, problem? sir. Next is আমি করিনি, এখানে আমি দেখাচ্ছি SN1 reaction. So SN2 reaction order is primary greater than secondary greater than tertiary. মানে প্রাইমারি ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে, তারপরে সেকেন্ডারি, এবং সবার সবচেয়ে বাজে হবে কার ক্ষেত্রে? টার্সিয়ারি ক্ষেত্রে। কোনো প্রবলেম আছে? The order of SN2 is primary greater than secondary. 1 degree মানে primary, 2 degree মানে secondary, 3 degree মানে tertiary. The order is 1 degree greater than 2 degree greater than 3 degree. 1 degree means primary, 2 degree means secondary, and 3 degree means tertiary. Any problem? No, No, sir. sir. Next SN1, আমি এটা পড়া নেই, আমি দেখাচ্ছি। SN1 অর্ডার হচ্ছে টার্সিয়ারি 3 degree greater than secondary greater than 1 degree. Any problem? So the No, order sir. SN1 is না tertiary greater than secondary greater than primary. Any problem? Next, let us take a tertiary molecule CH3, CH3Br. Any problem? So is this a tertiary molecule or not? Is CH3, CH3, Yes, CH3? sir. Yes. If this is a tertiary molecule, then what happens?
First step is bromine leaves the molecule. So what will be the charge of the carbon? What will be the charge of the carbon if bromine leaves the molecule? Plus, sir, plus. What will be the charge of the carbon? Very good. So CH3 plus. Now, if a carbon contains a positive charge, what we called it? Carbocation, sir. Carbocation. Now, carbocation is what hybridized? Carbocation কি hybridized? sp2, sir. sp2. তার মানে এর একটা কি ফাঁকা পড়ে আছে? এরকম P একটা orbital. এখানে একটা কি ফাঁকা পড়ে আছে? এই জিনিসটা PZ, p sir. orbital বলি। PP, sir. pz, not p বলবি। pz. PZ. So bromine leaves the molecule, and what is the charge of the carbon? The charge of the carbon is positive. Any problem? বলো, কারো প্রবলেম থাকলে বলো। না স্যার প্রবলেম নেই। Next, what happens? Now, carbocation is what hybridized? Carbocation is sp2 hybridized. Carbocation is sp2 hybridized. So, if it is sp2 hybridized, it contains what? A pz orbital. Any problem? Any problem? It contains a pz orbital. No, নো sir. স্যার। Next. Now, Cn, how many lobes are there for pz? কতগুলো লোব আছে pz এর ক্ষেত্রে? দুটো, স্যার। দুটো তো, স্যার। আরে দেখ, Cn মাইনাসটা নিচ দিক দিয়েও অ্যাটাক করতে পারছে, Cn মাইনাসটা কোন দিক দিয়েও অ্যাটাক করছে, উপর দিক দিয়েও অ্যাটাক করতে পারছে। বল, কোনো প্রবলেম আছে? Cn মাইনাসটা না স্যার। নিচ দিক দিয়েও অ্যাটাক করতে পারছে, Cn মাইনাসটা উপর দিক দিয়ে অ্যাটাক করতে পারছে। উপর দিক দিয়ে অ্যাটাক করলে কি আগের মতনই থাকবে না? Cn হবে না? বল, উপর দিক হ্যাঁ, দিয়ে স্যার। অ্যাটাক করছে। আর নিচ দিক দিয়ে অ্যাটাক করলে কি হবে? এনটা কোন দিকে চলে আসবে? অপোজিট দিকে চলে আসবে না? Cn, C, CH3 হবে না? বল। স্যার হ্যাঁ, বুঝতে স্যার। পারলাম না, একবার বলুন। হ্যাঁ, Cn মাইনাসটা কোন দিক দিয়ে অ্যাটাক করতে পারছে? এই দিক দিয়েও যেমন অ্যাটাক করতে পারছে। দাঁড়া, লেজারটা দিই তাহলে বুঝতে পারছি। টপ শেয়ারিং কে উঠাই। স্যার এটা কি SN1 রিঅ্যাকশনের কথা বলছেন? কি করা SN1, হয়? একদম SN1। আচ্ছা, আচ্ছা। Cn মাইনাসটা দেখ, sp2 কটা লোব আছে? উপরে একটা লোব আছে, নিচে লোব আছে। Cn মাইনাসটা কোনখান দিয়ে অ্যাটাক করতে পারছে? Cn মাইনাসটা উপর দিক দিয়েও অ্যাটাক করতে পারছে, Cn মাইনাসটা নিচের দিক দিয়েও অ্যাটাক করতে পারছে। নিচের দিক দিয়ে অ্যাটাক করে সর্বদা আমরা কি বলেছি? ইনভার্সন। দেখ, ঘুরে গেছে, এখানে CH3 বিআর ছিল, কিন্তু হয়ে গেছে CH3। যদি ওপর দিক দিয়ে অ্যাটাক করে তাহলে আগেরটার মতোই কি ফেরত চলে আসবে? CH3 Cn। বল, কোনো প্রবলেম আছে? না, স্যার। তাহলে স্যার, এরকম কি SN2 এর না, ক্ষেত্রে হতে SN2 পারে? এর ক্ষেত্রে শুধুমাত্র একটা স্টেপই হচ্ছে না, ওখানে তো কোনো কার্বোকার্বন তৈরি হচ্ছে না। আচ্ছা। এটা সব জ্যামে আছে। স্যার আগেরটা SN2 ছিল তো? SN2 ওখানে দেখ একটা স্টেপে আছে, দেখ ডাইরেক্ট অ্যাটাক করছে, ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কনফিগারেশনটা ঘুরে গেল, মানে যেটা অ্যাবভ দ্য প্লেন এবং বিলো দ্য প্লেন হয়ে গেল, সেটার নাম হচ্ছে ইনভার্সন। এই যে কনফিগারেশনটা ঘুরে গেল, মানে তোমার ছিল অ্যাবভ দ্য প্লেন, হয়ে গেল বিলো দ্য প্লেন, এটা কি পুরো কনফিগারেশনটা ঘুরে গেল, তাই জন্য এটাকে আমরা বলেছি ইনভার্সন। সো ইন ফার্স্ট কেস হোয়াট হ্যাপেন্স? ফর SN2 what happens? The bromine is above the plane, but after SN2 Cn is below the plane. So what happens? The configuration is reversed, so we called it inversion. মানে প্রথম ক্ষেত্রে ব্রোমিন above the plane ছিল, ঠিক আছে, আর সেকেন্ড ক্ষেত্রে দেখো Cn টা below the plane হয়ে গেছে, তাহলে কনফিগারেশন কি হয়েছে? ঘুরে গেছে। এটাকে আমরা কি বলছি? ইনভার্সন। বলো, কোনো প্রবলেম আছে? বলো, না কোনো স্যার প্রবলেম প্রবলেম আছে? নেই। কিন্তু SN1 এর ক্ষেত্রে লক্ষ্য করো, কিছুটা ঘুরে হচ্ছে, আবার কিছুটা কি হয়েছে? একই অবস্থা থেকেছে না? যে কনফিগারেশনে যেদিকে ব্রোমিন ছিল সেদিকেই Cn আছে, এরকম এরকম একটা দশা আছে। এবং আরেকটা দশা কি আছে? যেদিকে ব্রোমিন ছিল তার অপোজিট দিকে Cn আছে না? বলো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যেটা একই দিকে আছে তার একটা নাম আছে, তার নাম হচ্ছে রিটেনশন। যেটা একই দিকে আছে তার নাম হচ্ছে রিটেনশন। আমি শর্টে লিখছি, আর কি? রিটেনশন। এবং যেটা ঘুরে গেল তার নাম হচ্ছে ইনভার্সন।
স্যার এখানটা কি বললেন আরেকবার বলুন। দেখ, এইটা ব্রোমিন আর সায়ানাইডটা কি হলো? এটা যেদিকে ব্রোমিন ছিল সেদিকে সায়ানাইডটা আছে না, যেটা আমি রিটেনশন লিখেছি। যেদিকে ব্রোমিন ছিল সেদিকে সায়ানাইডটা আছে না, যেদিকে হ্যাঁ স্যার। তাই জন্য এটাকে আমরা বলছি কি একই দিকে আছে, তাই জন্য আমরা বলছি রিটেনশন। এই সেকেন্ডটা ক্ষেত্রে দেখ, ব্রোমিনটা যেদিকে ছিল সায়ানাইডটা ঠিক তার উল্টো দিকে চলে গেছে না, এক উল্টো দিকে গেছে কি যায়নি? হ্যাঁ স্যার গেছে। তাই জন্য সেটাকে আমরা বলি হচ্ছে ইনভার্সন। So what happens in case of SN1 reaction? In case of SN1 reaction, first bromine leaves the molecule. First bromine leaves the molecule. And what is produced? A positively charged carbon is produced, and we called it carbocation. And we called it carbocation. Now, carbocation is what hybridized? Carbocation is sp2 hybridized. Carbocation is sp2 hybridized. So it is a pz orbital. Carbocation is sp2 hybridized. So it is a pz orbital. Now, pz orbital has how many lobes? It has two lobes. One at the top, another at the bottom. Very simple. Pz orbital has how many lobes? One at the top, another at the bottom. Now, Cn minus from attack from where? Cn minus can attack from top, and Cn minus can also attack from bottom. Cn minus can attack from top, and Cn minus can also attack from bottom. So if Cn minus attacks from top, what happens? Just the same thing. C, CH3, 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 Cn. Same configuration as the bromine. And if Cn minus attacks from the bottom, what is produced? Cn, C, CH3, CH3, CH3. So if it attacks from the top, it produces the same configuration, and we called it retention. And if it attacks from the bottom, it produces the opposite configuration, and we called it inversion. Any problem? Any problem? What problem থাকলে বল? না স্যার, না স্যার প্রবলেম নেই। তো ব্রোমিনটা, আচ্ছা, মানে এটা কি 50% পসিবিলিটি আছে না নিচ দিয়ে 50% অ্যাটাক করতে পারে, মানে 100 দুটো লোক আছে। হ্যাঁ, দুটো লোক মানে কি হচ্ছে? যদি 100-কে 2 দিয়ে ভাগ করা হয় কত হয়? যদি পার্সেন্টেজটা হচ্ছে 100, 100-কে যদি 50 50, তাহলে 50 উপর দিক দিয়ে অ্যাটাক করবে, 50 নিচের দিক দিয়ে অ্যাটাক করবে। তাহলে এটাকে আমরা বলেছি 50% রিটেনশন এবং 50% ইনভার্সন। মানে 50 উপর দিকে অ্যাটাক করলে কি হলো? 50% রিটেনশন, 50 নিচের দিক দিয়ে অ্যাটাক করলো, তাই জন্য 50% ইনভার্সন। বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। So the percentage is 100. If we divide 100 into 2, so what is happens? It is 50%. So what is the possibility? 50% can attack from the top and 50% can attack from the bottom. So if it attacks from the top, what we call? We called it retention. It is 50% retention. And if it attacks from the bottom, what happens? It is 50% inversion. Any problem? Any problem? No, No, sir. sir. So it is 50% retention and 50% inversion. But in SN2, what happens? What happens? It is only inversion. So it is how many percent inversion? শুধু ইনভার্সন তৈরি হচ্ছে, তাহলে এটা কত পার্সেন্ট ইনভার্সন? কত পার্সেন্ট? 100% স্যার। 100% ইনভার্সন। ভেরি গুড। যেহেতু SN2 হচ্ছে, তাহলে এটা কত পার্সেন্ট ইনভার্সন? 100% ইনভার্সন। ভেরি গুড। বলো, কোনো প্রবলেম আছে এই অবধি? বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এইবার sir. রিএজেন্ট আমাদের দু রকমের হয়। কি কি রকম হয়? একটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং একটা হচ্ছে নিউক্লিওফাইল। আমি যে রিএজেন্ট করছিলাম না, এই সায়ানাইড মাইনাসটা অ্যাটাক করলাম, সেটাকে আমরা বললাম রিএজেন্ট। রিএজেন্ট আমাদের দু রকমের হয়। কি কি রিএজেন্ট হয়? একটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। দাঁড়াও, লেজার দিই। ইলেকট্রোফাইল এবং আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। Cn minus attacks. So yes, Cn minus attacks. So Cn minus, we called Cn minus as reagent. Now reagent are two types. What are the two types? Electrophile and nucleophile. Very simple. আমাদের এই যে Cn minus অ্যাটাক করলো, সেটাকে আমরা রিএজেন্ট বলি। এবার রিএজেন্ট দু রকমের হয়। কি কি ধরনের হয়? একটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। এবার ইলেকট্রোফাইল কাকে বলে?
ইলেকট্রোফাইল মানে যেগুলো তোমার ইলেকট্রন কম আছে এবং অন্য থেকে ইলেকট্রন নেয় তাকে আমরা বলি ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল মানে কি, যাদের ইলেকট্রন ঘনত্ব কম আছে এবং তারা কি করে, অন্যের থেকে ইলেকট্রন নেয়, যাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফাইল। So electrophile are electron deficient species, and what does they do? They accept electron density from other species. মানে যাদের ইলেকট্রন ঘাটতি আছে এবং তারা কি করে, উপরের থেকে ইলেকট্রন ঘনত্ব নেয়, তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফাইল। So electrophile are electron deficient species, and what does they do? They accept electron density from other species. Any problem? Any problem? No, sir. Next আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরাই পারবে। দেখো যে কোনো পজিটিভ চার্জ পার্টিকেল, পজিটিভ চার্জ মানে ইলেকট্রন বেশি আছে না ইলেকট্রন কম আছে, পজিটিভ কম আছে। ইলেকট্রন কম আছে, তাহলে সে কি করার চেষ্টা করবে, নেবে স্যার ইলেকট্রন। ইলেকট্রন নেবার চেষ্টা করবে। দেখো সব পজিটিভ চার্জ পার্টিকেল, যেমন NO2 প্লাস মানে নাইট্রোনিয়াম, Br প্লাস মানে ব্রোমোনিয়াম, Cr3 প্লাস, সব কিন্তু মানে সমস্ত কার্বোক্যাটায়নই হচ্ছে ইলেকট্রোফাইল। সমস্ত কার্বোক্যাটায়নই হচ্ছে ইলেকট্রোফাইল। All carbocations are electrophile. All carbocations are electrophile. সমস্ত কার্বোক্যাটায়নই হচ্ছে ইলেকট্রোফাইল। Why that electrophile? They're positively charged species because they're electron deficient. And what does they try to do? They try to accept electron density from other species. Any problem? No, sir. Now, electrophile are electron deficient species. And what does they try to do? They try to accept electron density from other species. Now, neutral electrophile. Aluminium chloride. Just look at the aluminium chloride. Al. What is the electronic configuration of Al? Atomic number Al is 13. 13 means what is present? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1. Any problem? No, sir. So aluminium means 13. So what is this electronic configuration? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1. এবার 3p1 আছে, তাহলে এখনো তো p ভ্যাকেন্ট পড়ে আছে, তাই না? এবং এছাড়াও কি ভ্যাকেন্ট পড়ে আছে, 3 এর কি কি থাকে, n is equal to 3 যখন তার কি কি থাকে, তিনটে জিনিস থাকে, ps, 3p এবং কি 3D. 3D sir. 3s, 3p এবং 3d। অলরেডি p তে একটা আছে, মানে p কটা ফাঁকা পড়ে আছে, p এর কটা অরবিটাল ফাঁকা পড়ে আছে, দুটো অরবিটাল ফাঁকা পড়ে আছে। এবং তাছাড়াও কি ফাঁকা পড়ে আছে, পুরো 3d টাই ফাঁকা পড়ে আছে, ভ্যাকেন্ট। সেইগুলোতে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার চেষ্টা করে। বলো কোনো প্রবলেম আছে? না, sir. So aluminium means 1s2, 2s2, 2p6, 3s2, 3p1. Now, how many orbitals are present in p? P has 3 orbitals. And how many orbitals are possible in p? P has 5 orbitals. Now, only one p orbital is engaged. So 2 p orbitals are left. And also the total d is vacant. So aluminium will try to accept electron density in this p orbital and also in the d orbital. In these 2 p orbitals and also in the entire vacant d orbitals. The aluminium 1s2, 2s2, 2p6, 3s2, 3p1. So what does aluminium try to do? Aluminium will try now 3p1. So 2 p's are vacant. Very simple. So 2 p's are vacant. So 2 p orbitals are vacant and total d orbital is vacant. So aluminium will try to accept electron density in the entire p in these two p orbitals and the rest 3d orbitals. Any problem? No, sir. Next, zinc chloride. নিজেরা বলো। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে 13। 13 মানে কি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। ঠিক আছে।
3p1, এবার p এর কটা অরবিটাল থাকে? আমরা 3টি জানি, p হচ্ছে 3টে, এবং d এর কটা অরবিটাল থাকে? 5টা। n is equal to 3 এর ক্ষেত্রে কি কি সম্ভব? 3s সম্ভব, 3p সম্ভব এবং 3d সম্ভব। p এর একটা ফুল পিল আছে, একটা অরবিটাল আছে, একটা অরবিটালে ইলেকট্রন আছে, কিন্তু p এর তো এখনো দুটো অরবিটাল ফাঁকা, এবং পুরো d অরবিটাল গুলো ফাঁকা, সেই জন্য ওই p এবং d এ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। বলো কোনো প্রবলেম আছে? না স্যার ঠিক আছে। নেক্সট জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইডটা বলো তো, Zn এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 30। 30 মানে কি? সিম্পল চিন্তা করো, আমি শর্টে লিখছি। আর্গন মানে 18 হয়ে গেল, 3d10 4s2। আচ্ছা 4 এর কি কি থাকে? 4 এর কি কি থাকে? 4s এর পরেও কি কি থাকে? 4p 4d আর 4s। 4p ফাঁকা, 4d ফাঁকা, 4f ও ফাঁকা। তাহলে জিঙ্ক কোথায় ইলেকট্রন অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে? 4p এবং 4d। এফ এ সাধারণত করে না, 4p আর 4d তে চেষ্টা করে। তাহলে জিঙ্ক হচ্ছে কত? আর্গন 3d10 4s2। তাহলে কোনগুলো ফাঁকা? আমরা দেখতে পাচ্ছি 4p টা পুরো ফাঁকা, 4d টাও পুরো ফাঁকা, এবং 4f টাও পুরো ফাঁকা। n is equal to 4 মানে কি? আমরা কি জানি? 4 মানে হচ্ছে 4টি জিনিস থাকে। 4 মানে থাকে হচ্ছে s, e, d এবং f। তাহলে 4s ও ফাঁকা, 4s টা ফুল, 4p টাও পুরো ফাঁকা, 4d টাও পুরো ফাঁকা, এবং 4f টাও পুরো ফাঁকা। তাহলে জিঙ্ক কি করে? ওই 4s, 4p, 4d, 4f এ ইলেকট্রন অ্যাকসেপ্ট করার চেষ্টা করে। ভালো, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। Zinc is argon, is 18 is over already, argon means 18, 3d10 4s2. So what does zinc try to do? Now n is equal to 4 means what is present? 4s, 4p, 4d and 4a. Very simple. N is equal to 4 means what is present? 4s, 4p, 4d and 4a. Now 4s is full, but what is absent? What is vacant? 4p, 4d and 4f. So now so it is vacant. So electrons will be accepted where? It will be accepted in 4p, 4d and 4f. Any problem? নো স্যার। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? তারা ইলেকট্রন রিচ স্পেসিস। ইলেকট্রন রিচ স্পেসিস, এবং তারা কি করে? অপর স্পেসিসকে ইলেকট্রন দেয়। নিউক্লিওফাইল মানে হচ্ছে, মানে আমরা দুভাবে ভাগ করি, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? ইলেকট্রন রিচ স্পেসিস, যাদের ইলেকট্রনটা প্রচুর বেশি আছে, এবং তারা কি করে? অন্য স্পেসিসকে ইলেকট্রন দেয়। So nucleophile are electron rich species, and what does they do? They donate electron density to other species. Now, what is the example of electrophile? Example of electrophile is Cl minus, Br minus, I minus, and Cn minus. Very simple. Example of electrophile is Cl minus, nucleophile is Cl minus. আচ্ছা, কেন মাইনাস চার্জ গুলো কেন নিউক্লিওফাইল হতে গেল? মাইনাস চার্জ মানে কি আছে? মাইনাস চার্জ মানে কি আছে? ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রন বেশি আছে। মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে? আর ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে সে কি করার চেষ্টা করে? দিয়ে দেওয়া। দিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই সমস্ত নেগেটিভ চার্জ স্পেসিস হচ্ছে নিউক্লিওফাইল। আর অ্যামোনিয়া জলের ক্ষেত্রে হঠাৎ হলো কেন? অ্যামোনিয়া জল যে, সেগুলোর ক্ষেত্রে কেন? হঠাৎ অ্যামোনিয়া জলের ক্ষেত্রে হতে গেল? অ্যামোনিয়া এর ক্ষেত্রে নাইট্রোজেনের মাত্রায় কটা লোন পেয়ার আছে? নাইট্রোজেনের কটা লোন পেয়ার থাকে? দুটো তো স্যার। কানের গোড়া দেবো, একটা লোন পেয়ার থাকে। একটা থাকবে স্যার মাথার উপরে। একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন। হ্যাঁ স্যার।
আর ওয়াটারের ক্ষেত্রে অক্সিজেনের মাথায় কতগুলো এক্সেস ইলেকট্রন আছে? দুটো স্যার, দুটো লোন পেয়ার, মানে কটা ইলেকট্রন? চারটে। চারটে ইলেকট্রন। চারটে ইলেকট্রন। সেই যে এক্সেস ইলেকট্রন থাকে সেগুলো কি করার চেষ্টা করে? ছড়িয়ে দেবে স্যার, মানে দিয়ে দেবে। সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করে। খুব সিম্পল। তাহলে প্রথম হচ্ছে Cl মাইনাস, সমস্ত নেগেটিভ চার্জ স্পেসিস। নেগেটিভ চার্জ স্পেসিস মানে কি? এক্সেস ইলেকট্রন। তাহলে Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস সবগুলোতে এক্সেস ইলেকট্রন আছে। তারা কি করবে? ইলেকট্রন দিয়ে দেওয়ার চেষ্টা করবে। খুব সিম্পল। অ্যামোনিয়া জলটা কেন হঠাৎ দিতে গেল? অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার থাকে, একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, ঠিক আছে? আর H2O এর ক্ষেত্রে অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার থাকে? দুটো লোন পেয়ার থাকে। এবার সেই লোন পেয়ার গুলো কি করে? দিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই জন্য এরা হচ্ছে নিউক্লিওফাইল। খুব সিম্পল। So all negative charge species, negative charge species means what? Excess electrons. Negative charge species means what? Excess electron. So excess electron means they will try to, excess electrons means they will try to donate this electron density. So Cl minus, Br minus, I minus, Cl minus. So it's charged nucleophile. Now next comes the neutral nucleophile. Next comes the neutral nucleophile. Now look at the ammonia and water. In case of ammonia, excess electron is present over nitrogen. So it is donating that electron. In case of water, excess electron is present over oxygen. Why? In case of ammonia, nitrogen contains one lone pair. Lone pair means two electrons. And in case of water, oxygen contains two lone pair. So what they are trying to do? They are trying to donate this electron density. Any problem? Any problem? নো স্যার, নো স্যার। সো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, এবং ওয়াটারের ক্ষেত্রে কি হচ্ছে? অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। সে সেই লোন পেয়ার গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং তাই জন্য এই এক্সেস ইলেকট্রনটাকে দিয়ে দেয়। বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, আর এনজিএক্স, আর এলআই। কেন এগুলো হঠাৎ হতে গেল কেন? আর আর এনজিএক্স, আর মানে CH3 বলতে পারো। আর মানে জেনারেলি CH3। আর এনজিএক্স হঠাৎ দিতে গেল কেন? কারণটা কি? ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, CH3 MgX। আর মানে CH3, ঠিক আছে, জেনারেল। আমি ধরলাম CH3 MgX। বলো তো, কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটা ইলেকট্রোনেগেটিভ? ম্যাগনেসিয়াম স্যার। ম্যাগনেসিয়াম ইলেকট্রোনেগেটিভ। কানের গোড়ায় দৌড়। ম্যাগনেসিয়াম হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। স্যার Mg2 প্লাস হয় অ্যালকালাইন স্যার। আর্থ মেটাল। ম্যাগনেসিয়ামটা অ্যালকালাইন আর্থ মেটাল, ওটা কি করে ইলেকট্রোনেগেটিভ হয় বলতো? কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? স্যার ম্যাগনেসিয়াম তো 12, কার্বন তো 6 স্যার। না স্যার, কার্বন হবে স্যার। ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, আর কার্বন অনেক পরে। ম্যাগনেসিয়াম জেনারেলি গ্রুপ 2 তে থাকে, আর কার্বন কোথায় থাকে? গ্রুপ স্যার 12 ওপর থেকে, ওই তো স্যার ওপর থেকে নিচে নামলে স্যার ইলেকট্রোনেগেটিভিটি কমে স্যার। হ্যাঁ, বল কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই কার্বন যদি বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন কি করার চেষ্টা করবে? কার্বন ইলেকট্রন নেবার চেষ্টা করবে না দেওয়ার চেষ্টা করবে? নিয়ে নেবে স্যার, নিয়ে নেবে। তাহলে কার্বনের চার্জটা কি হয়ে গেল? মাইনাস হয়ে যাবে। তাহলে পার্সিয়াল নেগেটিভ, তাই জন্য ডেল। আমরা আগেও শিখেছিলাম ডেল মাইনাস হয়। হ্যাঁ আর স্যার, ম্যাগনেসিয়ামটা কি হলো? ডেল প্লাস। ডেল প্লাস। তাহলে যেহেতু ডেল মাইনাস হলো, তাই জন্য সে কি করবে? ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে না? হ্যাঁ স্যার। ঠিক একই রকম CH3Li বল, কার্বন আর লিথিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? RLi মানে CH3Li। বল কার্বন আর লিথিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন আর লিথিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন স্যার। কার্বন। তাহলে কার্বন কি হবে? ডেল মাইনাস স্যার। ডেল মাইনাস। আর লিথিয়াম কি হবে? ডেল প্লাস। পার্সিয়াল, ওই জন্য ডেল মাইনাস। ওটা তো হয় না ডেল, সামান্য। তাহলে কি করবে? ওই ডেল মাইনাস কি করার চেষ্টা করবে? মাইনাসটা কি করার চেষ্টা করবে? মাইনাসটা কি করার চেষ্টা করবে? ইলেকট্রন নিতে যাবে তো স্যার।
ইলেকট্রন মাইনাস ইলেকট্রন নিতে চাইবে, দেবে স্যার, ইলেকট্রন দিতে চাইবে, মাইনাস কি করতে চায়, ডোনেট করতে চায় স্যার। ডোনেট করতে চায়। তাই জন্য এরা হচ্ছে নিউক্লিওফাইল, CH3MgX বা CH3Li এরাও নিউক্লিওফাইল। আবার বলছি CH3MgX এর ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রন, আমরা জানি কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই কার্বনটা হচ্ছে মাইনাস, ম্যাগনেসিয়ামটা হবে হচ্ছে প্লাস। ঠিক আছে, পার্সিয়াল বলে ডেল মাইনাস ডেল প্লাস, ঠিক আছে। এবার মাইনাস হলে সে কি করার চেষ্টা করবে, সে সর্বদা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই জন্য CH3MgX হচ্ছে একটা ইলেকট্রোফাইল, সরি নিউক্লিওফাইল। CH3MgX হচ্ছে একটা নিউক্লিওফাইল। ঠিক একই রকম ভাবে CH3Li সেই এক কথা, কার্বন আর লিথিয়ামের মধ্যে কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বনটা হয়ে গেল মাইনাস এবং লিথিয়ামটা হয়ে গেল প্লাস। কার্বন কি করার চেষ্টা করবে, মাইনাস, সেই ইলেকট্রন দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাই সেটাও নিউক্লিওফাইল। তাই জন্য CH3MgX বা আরটা, আর মানে CH3CH5 যা কিছু হতে পারে, ওই জন্য আর লেখা হয়। তাই CH3MgX এবং CH3Li এরাও কিন্তু নিউক্লিওফাইল, খুব সিম্পল। তো CH3MgX, what happens? Magnesium is more electronegative than carbon. Magnesium is more electronegative than carbon. স্যার তখন তো সেটাই বললাম, ম্যাগনেসিয়াম ইজ মোর স্যার ইলেকট্রোনেগেটিভ উল্টো দেন বললেন কার্বন। স্যার, Carbon is উল্টো more বললেন স্যার। electronegative than magnesium. আমি কি বলছি? হ্যাঁ স্যার। Carbon is more electronegative than magnesium. So, since carbon is more electronegative than magnesium, so carbon has become partial negative and magnesium has become partial positive. So, what does carbon try to do? Carbon try to give the electron. Carbon try to give the electrons. So, it is a nucleophile. Now, CH3Li among carbon and lithium, carbon is more electronegative than lithium. Carbon is more electronegative than lithium. So lithium is plus and carbon has become minus. Again, carbon will give the electron density. So CH3MgX and CH3Li are nucleophile. Any problem? Any problem? না স্যার, প্রবলেম নেই। Next. যারা ইলেকট্রন দেয় তাদেরকে আমরা কি বলি, বেস। যারা ইলেকট্রন দেয় তাদেরকে আমরা কি বলি, বেস না অ্যাসিড বলি? লুইস থিওরি অনুযায়ী কি বলেছে, যারা ইলেকট্রন দেয় তাদেরকে আমরা কি বলি, স্যার বেস। বেস। যারা ইলেকট্রন দেয় তাদেরকে আমরা বেস বলি, লুইস থিওরি বাচ্চাবেলা পড়েছিস। যারা ইলেকট্রন দেয় তাদেরকে আমরা বেস বলি এবং যারা ইলেকট্রন নেয় তাদেরকে আমরা অ্যাসিড বলি। ঠিক আছে, বেস কি করে, ইলেকট্রন দেয়, তাই জন্য এখানে একটু ভুল লেখা আছে। ইলেকট্রোফাইল কেন, এটা নিউক্লিওফাইল আর লুইস বেস। নিউক্লিওফাইলটা হচ্ছে কি, লুইস বেস। তারিকা দাঁড়া দাঁড়া দাঁড়া, গড়বড় করে দিচ্ছি, দাঁড়া। সব নিউক্লিওফাইল হবে, ঠিক আছে, তাড়াতাড়ি করতে গিয়ে গন্ডগোল, সব নিউক্লিওফাইল হবে, দেখতে পাচ্ছিস ভুলগুলো কোথায় আছে, হ্যাঁ স্যার, ইলেকট্রোফাইল গুলো নিউক্লিওফাইল হবে সবকটা। সব নিউক্লিওফাইল হবে। তাহলে বেস কি করে, যারা ইলেকট্রন দেয় তাদেরকে আমরা বেস বলি, তাই জন্য নিউক্লিওফাইলটা কি, বেস, লুইস বেস। ঠিক একই রকম ভাবে নিউক্লিওফাইল কি করে, অপরকে ইলেকট্রন দিয়ে দেয়। নিউক্লিওফাইল অপরকে ইলেকট্রন দিয়ে দেয়, মানে অপরকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তাহলে অপরকে যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে নিউক্লিওফাইল কি করছে, ইলেকট্রন ছাড়ছে না, গ্রহণ করছে, ছেড়ে দিচ্ছে স্যার। ছেড়ে দিচ্ছে। তাহলে ছেড়ে দেওয়া, ইলেকট্রন ছেড়ে দেওয়াকে আমরা কি বলি, অক্সিডেশন না রিডাকশন? অক্সিডেশন স্যার। নিউক্লিওফাইল সর্বদা অক্সিডাইজড হয়। যারা অক্সিডাইজড হলে তারা কি এজেন্ট হিসেবে কাজ করে, বাচ্চাবেলার জিনিস। যারা অক্সিডাইজড হয় তারা কি এজেন্ট হিসেবে কাজ করে, বাচ্চাবেলার জিনিস, রিডিউসিং এজেন্ট স্যার। রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কাকে বলে বল, যারা কি স্যার, করে, যারা স্যার অন্যকে ইলেকট্রন দিয়ে অন্যকে রিডিউস করে দেয়। যে নিচে চালিত হয় এবং অপরকে বিতাড়িত করে, তাকে আমরা কি বলি, রিডিউসিং এজেন্ট। তাই তো, তাই তো বলি। হ্যাঁ স্যার। তাহলে বেস হচ্ছে এমন একটা বস্তু
মানে যারা ইলেকট্রন দিয়ে দেয় তাদেরকে আমরা কি বলি, লুইস বেস। তাই জন্য নিউক্লিওফাইল গুলো হচ্ছে লুইস বেস, খুব সিম্পল। এমনি স্যার একই একটু রকম ভুল হলো না কি বল স্যার, অ্যাসিড তো ইলেকট্রন নেয়, কারণ স্যার H প্লাস ও তো স্যার ইলেকট্রন সবসময় নেবে। কে? স্যার অ্যাসিড তো প্রোটন স্যার দেয়, অ্যাসিড তো বেস তো ইলেকট্রন নেয়, অ্যাকসেপ্টর। আর বেস ইলেকট্রন হচ্ছে স্যার দেয়। OH মাইনাস ও তো স্যার সবসময় ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে। ওই হিসেবে না, লুইস থিওরি অনুযায়ী চিন্তা কর, লুইস থিওরি অনুযায়ী, আচ্ছা স্যার। লুইস থিওরি অনুযায়ী চিন্তা কর। দাঁড়া এক second। দাঁড়া এক second। হ্যাঁ, যারা ইলেকট্রন দেয় তাদেরকে আমরা বলি বেস। তাদের নিউক্লিওফাইলটা হচ্ছে লুইস বেস, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে নিউক্লিওফাইল কি হচ্ছে, ইলেকট্রন বেশি আছে এবং তারা কি করে, ইলেকট্রন দেয়। তাই নিউক্লিওফাইল সর্বদা কি হয়, মানে ইলেকট্রন ছেড়ে দেয় মানে সে হচ্ছে অক্সিডাইজড হয়। নিউক্লিওফাইল সর্বদা অক্সিডাইজড হয়। অক্সিডাইজড হয় মানে সে কি হিসেবে কাজ করে, রিডিউসিং এজেন্ট হিসেবে, ঠিক আছে? তো নিউক্লিওফাইল always donates the electron, so it is a base, so it is a Lewis base. Now what does nucleophile do? Nucleophile are electron rich species, and they donate electron density and they donate electron density to other species. The nucleophiles are oxidized and they always act as reducing agent. Now what is reducing agent? Reducing agent means a substance that oxidizes other substance. Sorry, a reducing agent is an agent that reduces other substance but itself gets oxidized, is known as reducing agent. একটা সাবস্টেন্স যে অপরকে বিজারিত করে এবং নিতে জারিত হয় তাকে আমরা বলি হচ্ছে রিডিউসিং এজেন্ট। তো ইলেকট্রোফাইলস আর ইলেকট্রন nucleophiles are electron rich species, and what does they do? They donate electron density, and so nucleophile acts as base. Very simple. Now what does nucleophile do? Nucleophile donates the electron density, so nucleophiles are always oxidized and they always act as reducing agent. Any problem? বল, প্রবলেম থাকলে বল। না স্যার প্রবলেম নেই। তাহলে নিউক্লিও এগুলো আমাকে যখন নোটটা দেবো তখন আমাকে এগুলো নিউক্লিওফাইল করতে। স্যার হ্যাঁ বল। বলছি স্যার, আপনি বলেছিলেন অ্যাসিড হচ্ছে ইলেকট্রন ডোনার, তো আপনি এখানে বলেন বেস হচ্ছে ডোনার। কে বল অ্যাসিড কোনটা ইলেকট্রন ডোনার কে বল? অ্যাসিড ইলেকট্রন, আপনি যখন অ্যাসিডিটি বেসিডিটি পড়েছিলেন সেখানে কিন্তু এই রে, এই ভুলটাই তো প্রথম থেকে করছিস। আরে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি বাড়লে তখনই তো সে ডোনেট করবে। তাহলে যত ইলেকট্রন, তুই যেটা ভাবছিস সেটা অন্যরকম। তুই দেখবি ওখানে লেখা আছে প্রোটন অ্যাকসেপ্টার, নট ইলেকট্রন ডোনার। এইটাই তোরা ভুল করছিস। প্রোটনের কথা লেখা আছে, ইলেকট্রন কথাও লেখা নেই ওখানে। অ্যাসিডি বেসিডি খুলবি, যারা এইখানটা ভুল করবি না, যারা প্রোটন দেয় তাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড, যারা ইলেকট্রন দেয় তাকে আমরা বলি হচ্ছে বেস। এই জায়গাটা খুব ভুল হয়। একটা হচ্ছে ব্রনস্টেড থিওরি অনুযায়ী বলে, একটা হচ্ছে লুইস থিওরি অনুযায়ী বলে। লুইস থিওরি বলে ইলেকট্রন দিচ্ছে সে হচ্ছে বেস, কিন্তু ব্রনস্টেড থিওরি বলছে যে প্রোটন অ্যাকসেপ্ট ডোনেট করছে, যে প্রোটন দিচ্ছে তাকে আমরা কি বলবো হচ্ছে অ্যাসিড। এটা একটু ভুলানোর জায়গা। তুই যেটা বলতে চাইছিস, আমি বলছিলাম ইলেকট্রন না, আমি বলছিলাম প্রোটন ডোনার। দেখ তুই এ খুলে দেখ, স্লাইড খুলে প্রোটন ডোনার কটা লেখা আছে এবং প্রোটন অ্যাকসেপ্টার। এই জায়গাটাই তোদের ভুল হয়, আমি বারবার বলছি। কিন্তু প্রোটন ডোনার হচ্ছে বেস, কিন্তু প্রোটন ডোনার হচ্ছে, আমরা নিজেই গুলিয়ে যাচ্ছি, প্রোটন ডোনার হচ্ছে অ্যাসিড আর ইলেকট্রন ডোনার হচ্ছে বেস। প্রোটন অ্যাকসেপ্টার হচ্ছে বেস এবং ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে অ্যাসিড। মাথায় ঢুকলো? পয়েন্টটা কোনোদিন ভুলবি না। স্যার এই জায়গাটা ভুল হয় সবাইকার, মানে এটা ভুল হয়, আমার নিজেরই অনেক সময় গলি যায়। ইলেকট্রন ডোনার বেস, প্রোটন ডোনার অ্যাসিড, ইলেকট্রন অ্যাকসেপ্টার অ্যাসিড, প্রোটন অ্যাকসেপ্টার বেস।
মাথায় ঢুকলো? পয়েন্টটা কোনোদিন ভুলবি না, দরকার হলে খাতা নোট করে দে তোদের, এই জায়গাটা ভুলবি না। প্রোটন অ্যাকসেপ্টর আর ইলেকট্রন, প্রোটন ইলেকট্রন তোরা গুলোস, আমি জানি। ইলেকট্রন ডোনার লিখে নে, ইলেকট্রন ডোনার, ইলেকট্রন ডোনার বেস, প্রোটন ডোনার অ্যাসিড, প্রোটন ডোনার অ্যাসিড, ইলেকট্রন অ্যাকসেপ্টর বেস, সরি ইলেকট্রন অ্যাকসেপ্টর অ্যাসিড and proton acceptor base। মাথায় ঢুকলো? আচ্ছা আমি লিখে দিচ্ছি স্লাইডে, দাঁড়া, তাহলে তোদের ভুল হবে না। আমি লিখে দিচ্ছি ইলেকট্রন, আমি ইলেকট্রনটা নিয়ে প্রথমে লিখছি। ইলেকট্রন, ডোনার বেস, অ্যাকসেপ্টার অ্যাসিড। ঠিক একই রকম ভাবে প্রোটনটা লিখছি এদিকে, প্রোটন ডোনার অ্যাসিড, অ্যাকসেপ্টার বেস। দেখ এবার গুলোবে কিনা দেখ, দেখে নে মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। এই জায়গাটা গুলোস তোরা, আমি জানি। বল মাথায় ঢুকেছে কি? হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কাকে বলে? দেখ আমি একটা সিম্পল এক্সাম্পল, যা একটা তথ্য কথা পড়ার দরকার। এস আর পি, মানে একটা এস একটা পি, তিনটা হাইব্রিডাইজেশন সিলেবাসে আছে। আমি সিম্পল কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এত তথ্য কথা পড়ার দরকার জমে গেছে, বিপদ হলো। হলো হাইব্রিডাইজেশন, ধর একটা এস একটা পি, দুটো মিলিয়ে কি হয়? এসপি। ঠিক একই রকম ভাবে একটা এস আর দুটো পি মিলে কি তৈরি করে? sp2। এমনি sp3 মানে কি? একটা এস আর তিনটে পি মিলে কি তৈরি করে? sp3। খুব সিম্পল। হাইব্রিডেশন মানে কি? মানে অ্যাটমিক অরবিটালস গুলো মিক্সচার, অ্যাটমিক অরবিটালস গুলো মিক্সচার। দ্যাট সিম্পল, লক্ষ্য কর, এস আর পি, এস আর পি মিলে কি তৈরি হচ্ছে? sp। তাহলে এস একটা অরবিটাল, পি একটা অরবিটাল, সেটা মিলে কি তৈরি হচ্ছে? sp। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? অ্যাটমিক অরবিটালস গুলো মিক্সচার হচ্ছে না? ঠিক একই রকম এস আর দুটো পি মিলেছে, কি তৈরি হচ্ছে? sp2। এটাও কি হচ্ছে? একটা এস অরবিটাল আর দুটো পি অরবিটাল মিলছে, তাহলে এটাও অ্যাটমিক অরবিটালস মিশছে না? ঠিক একই রকম ভাবে sp3 কার মিশছে? এস এবং তিনটে পি অরবিটালস মিশছে, এটা মিলিয়ে কি তৈরি হচ্ছে? sp3। তাই জন্য হাইব্রিডেশন আমরা বলি হচ্ছে মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস। কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ স্যার, প্রবলেম নেই। So one S and one P get mixed to form sp. So P has how many orbitals? P has 3 orbitals and S has only 1 orbital. So here S and 2 p orbitals mixed and it produces sp2. Similarly, S and 3 p orbitals mixed and produces sp3. So hybridization is nothing but mixing of the atomic orbitals. Very simple.
এস আর একটা পি মিলে কি তৈরি হচ্ছে এসপি, এস আর দুটো পি মিলে কি তৈরি হচ্ছে sp2, এস আর তিনটে পি মিলে কি তৈরি হচ্ছে sp3। হাইব্রিডেশন কাকে বলা হয়? অ্যাটমিক অরবিটালের মিক্সিংটাকে আমরা বলি যে হাইব্রিডাইজেশন। কোনো প্রবলেম আছে? বল, কোনো প্রবলেম আছে? So one না S, স্যার। না স্যার, one S and one P get mixed to form sp. One S and two P get mixed to form sp2. One S and three P get mixed to form sp3. So hybridization is nothing but mixing of atomic orbitals. Next, আমরা যে কটা সিলেবাস আছে সে কটা আমি বলবো। আমি এখানে একটা এক্সট্রা লিখেছি অবশ্য। sp হাইব্রিডেশন আমাদের সিলেবাসে আছে, sp2 হাইব্রিডেশন সিলেবাসে আছে এবং sp3 হাইব্রিডেশন সিলেবাসে আছে। sp হাইব্রিডেশন হচ্ছে জেনারেলি আমাদের কার্বন নিয়ে কারবার, আমাদের ইনঅর্গানিক মলিকিউল নিয়ে কারবার নয়। জেনারেলি আমি লিখে দিচ্ছি, কার্বনের সঙ্গে যদি সিঙ্গেল বন্ড থাকে সেটার ক্ষেত্রে, এই কার্বনের সঙ্গে যদি ট্রিপল বন্ড থাকে, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এর ক্ষেত্রে sp হাইব্রিডেশন হয়। কার্বন ডবল বন্ড কার্বন, এর ক্ষেত্রে জেনারেলি sp2 হাইব্রিডেশন হয়। কার্বন সিঙ্গেল বন্ড, সে কার্বনও থাকতে পারে, হাইড্রোজেনও থাকতে পারে, বা যাই হোক থাকতে পারে, কার্বন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, সেটার ক্ষেত্রে হয় হচ্ছে sp3। তাহলে কার্বন ট্রিপল বন্ড সি, মানে সি ট্রিপল বন্ড সি, আমাদের কার্বন নিয়ে কার্বন, সি ট্রিপল বন্ড সি এরকম সিস্টেম থাকলে ওটাকে sp হাইব্রিডেশন। সি ডবল বন্ড সি এরকম সিস্টেম থাকলে সেটাকে sp2 হাইব্রিডেশন। কার্বন সিঙ্গেল বন্ড কার্বন থাকতে পারে, কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন থাকতে পারে, এইরকম সিস্টেম থাকলে সেটাকে sp3 hybridization. Very simple. So if carbon triple bond C is present, if a carbon triple bond C is present, then it is sp hybridization. Next, what happens? If a carbon double bond C is present, if a carbon double bond C is present, then it is sp2 hybridization. And if a carbon single bond C is present, or carbon single bond hydrogen is present, then we called it sp3 hybridization. Now, sp hybridization has the shape, আমি যে shape কথা কোনো বলছিলাম, sp hybridization has the shape linear, মানে এইরকম shape হবে, মানে straight shape, linear মানে straight line. Next, sp2 has always a shape trigonal planar. Trigonal planar মানে আমি একটা জিনিস আঁকছি, আমি একটা ইনঅর্গানিক মলিকিউল আঁকছি, ধরো আমি তোমার ধরলাম BCl3, বোরন ট্রাইক্লোরাইড, Cl Cl Cl, মানে তোমার ট্রায়াঙ্গেলের তিনটে সাইডে, আমি ইনঅর্গানিকে ঢুকছি না বটে, ট্রায়াঙ্গেলের তিনটে যে কোণ আছে সেখানে একটা করে অ্যাটমস থাকবে, এটা হচ্ছে ট্রাইগোনাল প্যাটার্ন। এবং লাস্ট হচ্ছে sp3, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল। আমি সিম্পল মিথেন মলিকিউল নিই, তাহলেই সুবিধা হবে। টেট্রাহেড্রাল শেপ মানে কি, CH H H H। সিম্পল, দেখো জোড়ো পয়েন্ট গুলো, একটা টেট্রাহেড্রাল, দেখতে পাচ্ছ? তো কার্বন ট্রিপল বন্ড C and a linear মানে আমি একটা সিম্পল মলিকিউল নিচ্ছি, ইনঅর্গানিক মলিকিউল নিচ্ছি, বেরিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড BCl Cl। আমি আর ভেসপারে ঢুকছি না, ভেসপারে ঢুকলে বড় হয়ে যাবে। So linear molecule, it is what hybridized? It is sp hybridized. sp hybridized means linear and it is generally applicable in the system, আমাদের যে সিস্টেম নিয়ে কাজ, কার্বন ট্রিপল বন্ড C, and sp2 is what hybridized? sp2 hybridized is trigonal planar. What system it is applicable? It is applicable generally in carbon double bond C. And tetrahedral, it is sp3 hybridized. It is applicable in the system generally carbon single bond C or carbon single bond H. Any problem? নো স্যার। তো লিনিয়ার মানে হচ্ছে আমরা জেনারেলি যে সিস্টেমে অ্যাপ্লিকেবল হচ্ছে কার্বন ট্রিপল বন্ড সি এর ক্ষেত্রে, ট্রাইগোনাল প্যাটার্ন মানে যে সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা হচ্ছে কার্বন ডবল বন্ড সি এর ক্ষেত্রে, এবং টেট্রাহেড্রাল মানে কার্বন সিঙ্গেল বন্ড সি বা কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। ঠিক আছে, আমরা অর্গানিক নিয়ে কথা বলবো। নেক্সট আমরা ফার্স্ট যেটা শুরু করব হচ্ছে sp3 হাইব্রিডেশন। sp3 হাইব্রিডেশন আমি মিথেন মলিকিউল নিচ্ছি CH4। ঠিক আছে, কার্বন আমি এবার লেজার দিচ্ছি, কার্বন জামুচুরে থাকে কি 1:2:2p2, দেখতে পাচ্ছ 1s এ দুটো, 2s এ দুটো এবং 2p তে দুটো। বলো কোনো প্রবলেম আছে?
না স্যার। কার্বন ইটস ইলেকট্রনিক কনফিগারেশন ইজ হোয়াট 1s2 2s2 2p2। এবার যখন এক্সাইটেড হবে মানে উদ্দীপ্ত হবে তখন কি হবে 2s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে এই 2p ফাঁকা ভুক্তা যেটাকে বলা হয় pz, এই pz অরবিটালে চলে যাবে। ঠিক আছে, তাহলে 1s এ দুটো রইলো। ঠিক আছে, 2s এ একটা 2p তে তিনটে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার। So one of the electrons of 2s is promoted to pz next. So how many s and how many p orbitals are now present containing electrons? How many s and how many p orbitals are present containing the electrons? বলো। 1 is a 2p set. 1s টা ছেড়ে দে, বাইরে কক্ষ দেখ। s 2s 2p কটা আছে? কটা s কটা p? একটা এস তিনটে পিসে। একটা s আর তিনটে p। আর একটা s আর তিনটে b মিলে কি তৈরি করে? sp3। sp3। দেখো একটা s আছে আর তিনটে p আছে, প্রত্যেকটা কি বন্ড তৈরি করবে? যখনই তোমার হচ্ছে একটা করে মানে চারটি লেগে যাবে তখন কি বন্ড তৈরি করে? চারটি কি বন্ড তৈরি করবে? তো সবকটি লেগে যাবে। সিঙ্গেল বন্ড স্যার। সিঙ্গেল না, আর একটা ভালো টার্ম আছে সিগমা সিগমা বন্ড স্যার। বন্ড। সিগমা বন্ড। তো how many s and how many p are involved? 1s and 3 p's are involved as it is sp3. So 1s, just see this means একটা s আর তিনটে p are involved. This is 2s, only one is involved, and 3 2ps are involved. So s plus 3p means sp3. So all these orbitals are involved in hybridization here, as it is sp3. So all these 2s and 2p orbitals are involved in hybridization. So all of them will form the sigma bond. Any problem? No sir, no problem. So what happens? The ground state electronic configuration is 1s2 2s2 2p2. Now what happens? In excited state, one of the electrons of 2s is promoted to 2pz. So here 2s contains 1 electron and 2p contains 3 electrons. So as it is sp3 hybridized, so how many s and p are involved? So only 1s and 3 p's will be involved. So 1s is involved and 3 p's are involved. So all of them will form sigma bond. Any problem? বলো কোনো প্রবলেম থাকলে বল। Any problem? বল কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই। তো কার্বন মানে হচ্ছে 1s2 2s2 2p2 এক্সাইটেড স্টেটে একটা 2s থেকে ইলেকট্রন কোথায় চলে গেল? pz এ চলে গেল। ঠিক আছে, 2s ও একটা ইলেকট্রন পড়ে গেল আর p ও তিনটে ইলেকট্রন। আমরা যদি sp3 তাহলে একটা 2s ও এবং তিনটে 2p সবগুলোই লেগে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা সিগমা বন্ড তৈরি করবে, চারটে সিগমা বন্ড তৈরি হলো। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। এবার CH4 এর স্ট্রাকচারটা দেখ। দেখ আমরা জানি sp3 সাধারণত দেখতে এরকম হয়। ঠিক আছে, sp3 বা sp2 সবগুলোই দেখতে এইরকম। আমি আগেও বলেছিলাম নিশ্চয়ই sp3 বা sp2 এইরকম শেপ হয়। ঠিক আছে, দেখ কার্বনের কটা sp3 আমি বলেছি? চারটে sp3। আর মিথেন মানে কটা হাইড্রোজেন আছে? কটা হাইড্রোজেন আছে? চারটে স্যার। দাঁড়া এক সেকেন্ড, ভুলে গেছে। মিথেন মানে কটা হাইড্রোজেন আছে? চারটে হাইড্রোজেন স্যার। CH4 কটা হাইড্রোজেন আছে? চারটে। চারটে হাইড্রোজেন। আর কটা sp3 আছে? কটা sp3 আছে? কটা sp3 আছে? মিথ্যা লিখে গেলাম। কটা sp3 আছে? কটা sp3 অরবিটাল আছে? কটা লেগেছে? একটা s আর তিনটে p মিলে কটা অরবিটাল লেগেছে? চারটে স্যার টোটাল। চারটে। তাহলে চারটে sp3 অরবিটাল। প্রত্যেকটা sp3 অরবিটাল কার সঙ্গে বন্ড করবে? হাইড্রোজেনের কে? হাইড্রোজেন মানে কি? Yes, sir. হাইড্রোজেন মানে কি? 1 is, sir.
1s 1 1 1s 1 তাহলে sp3 গুলো কার সঙ্গে বন্ড করবে? চারটে sp3 আছে, প্রত্যেকটা sp3 কার সঙ্গে বন্ড করবে? হাইড্রোজেনের সাথে স্যার। হাইড্রোজেন। প্রত্যেকটা sp3 একটা করে হাইড্রোজেনের s এর সঙ্গে বন্ড করবে। দেখ এই একটা sp3s, এই একটা sp3s, এই একটা sp3s এবং এই একটা sp3s। দেখতে পেলি? দেখতে পাচ্ছিস ছবিটা? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। So CH4, how many sp3 orbitals are possible? 4 sp3 orbitals. Now, how many hydrogens are present in CH4? 4 hydrogens are present. The 4 sp3 orbitals of carbon will combine with what? 4 1s orbital of hydrogen. 4 sp3 orbital will combine with what? 4 1s orbital of hydrogen. What will be the bond? The bond will be sp3s sigma bond. Any problem? নো স্যার। তাহলে চারটে sp3 অরবিটাল আছে, প্রত্যেকটা sp3 দেখ s এর সঙ্গে বন্ড করেছে। এটা কি হলো? sp3s কি বন্ড? কি হলো? প্রত্যেকটা দেখ sp3s কি বন্ড? কোনো পাই বন্ড কি আছে? কি বন্ড হবে? প্রত্যেকটা sp3s কি বন্ড হবে? সিগমা বন্ড, সিগমা বন্ড। সিগমা বন্ড। ভেরি গুড। দেখ এটা হচ্ছে একটা sp3s সিগমা বন্ড, এটা একটা sp3s সিগমা বন্ড, একটা sp3s সিগমা বন্ড এবং এটাও একটা sp3s সিগমা বন্ড। So there are 4 sp3s sigma bond. Very simple. So CH4, how many carbon and how many hydrogens are present? Only one carbon and 4 hydrogen. Carbon has how many orbitals? There are 4 sp3 orbitals. These 4 sp3 orbitals will combine with what? Every 1s of hydrogen. 1s of hydrogen to form what? 4 sp3s sigma bond. Just see, this is one sp3s sigma bond. This is another sp3s sigma bond. This is another sp3s sigma bond. This is another sp3s sigma bond. So there are 4 sp3s sigma bond. Any problem? Ball problem থাকলে বল। না স্যার, প্রবলেম নেই। নেক্সট ইথিলিন মানে sp2, CH2 ডবল বন্ড CH2, একটা ছবি এঁকেছি, CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? তার মানে হচ্ছে ইথিলিন, ডবল বন্ড আছে তার মানে ইথিলিন। তাহলে ডবল বন্ড থাকলে কি কি হবে? ডবল বন্ড হলে কি হবে? sp2। sp2। এবার আমরা এটা নিয়ে কারবার শুরু করি। দেখ কার্বন গ্রাউন্ড স্টেটে আছে মানে 1s2 2s2 2p2, তাই তো? দেখ 1s2 2s2 2p2। এবার এক্সাইটেড স্টেটে কি হয় সেই এক কথা। এক্সাইটেড স্টেটে কি হবে বল? এক্সাইটেড স্টেটে কি হবে? একটা ইলেকট্রন গিয়ে স্যার পিজেটে ঢুকে 2s যাবে। থেকে কোথায় চলে যাচ্ছে? পিজেটে। 2pz এ। তাহলে কটা হলো? একটা s আর কটা p ইলেকট্রনস হলো? একটা s ইলেকট্রনস আর কটা p ইলেকট্রনস হলো? তিনটে 2s পি আর ইলেকট্রন। তিনটে p ইলেকট্রন। sp2 মানে কটা লাগবে? sp2 মানে কটা লাগবে? তিনটে স্যার। s আর দুটো p মানে কটা লাগবে? তিনটে লাগবে। একটা s আর দুটো p লেগে গেল। এটাও একটা সিগমা, এটাও একটা সিগমা, এটাও একটা সিগমা। আর একটা যেটা পড়ে রইলো সেটা কি? এটা কি পাই। অরবিটাল? p orbital স্যার pz pz। তাহলে সেটা কি বন্ড করবে? পাই বন্ড করবে স্যার। পাই বন্ড। ভেরি গুড। So sp2. So what happens? The ground state electronic configuration is 1s2 2s2 2p2. Very simple. 1s2 2s2 2p2. So in excited state what happens? One of the electrons of 2s, one of the electrons of 2s is promoted to 2p. So just see. Just see 1 2s and 3 2p are there. 1 2s and 3 2p are there. Now ASP2 means how many s and how many p are involved? 1s and 2p is involved. So just see 1 2s is involved and another 2p's are involved. So all of them will form sigma bonds. So there are 3 sigma bonds. And another orbital is left behind, that is the pz orbital. Another orbital is left behind, that is the pz orbital. That will involve with pi bond. Any problem? Any problem? নো স্যার। Next, এবার আমরা মলিকুলে যাচ্ছি। ইথিলিন মলিকুল। CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? CH2 ডবল বন্ড CH2 প্রথমে বলতো
আমি সিম্পল ছবিটা আঁকছি তাহলে বুঝতে পারবি, অনেক কমপ্লিকেটেড ভাবে করা আছে। CH2 ডবল বন্ড CH2, প্রথমে প্রত্যেকটা কার্বনকে sp2 হাইব্রিড, কার্বন গুলো হাইড্রোজেনের সঙ্গে কি করবে, ওই ছবিটা এঁকে দিচ্ছি। কার্বন গুলো হাইড্রোজেনের সঙ্গে কি করবে, বল কার্বন হাইড্রোজেন গুলো কি বন্ড হবে, বল বল বল, সিগমন কি বন্ড হবে, কি সিগমা, sp2s sp2, আর Yes. হাইড্রোজেনে কি আছে, yes স্যার yes, তাহলে sp2s প্রত্যেকটা কার্বনে করে ফেল, এটাও sp2s, আরো দুটো হাইড্রোজেন আছে, তো এটা কি হলো, এটা একটা sp2s, আর একটা হাইড্রোজেন কি হলো sp2s। বল কোনো প্রবলেম আছে? না স্যার। আর কার্বন কার্বনের মধ্যে কি হবে, দুটো কার্বনে কি হাইব্রিডাইজড, sp2 sp2, তাহলে এটা কি বন্ড হবে, এই একটা sp2, এই একটা sp2, তাহলে কি বন্ড হলো সেটা, ডবল বন্ড হয়ে গেল তো স্যার। না না sp2 sp2 আমি বলছি sp2, তাহলে বন্ডটা কি হলো, সিগমা বন্ডটা কি হলো, sp2 বল, sp2 sp2 হবে। sp2 sp2, তাহলে এখন একটা কি কি বন্ড পড়ে আছে, প্রত্যেকটা কার্বনের কি আছে একটা করে, ওই তো pz গুলো ফাঁকা রয়েছে। প্রত্যেকটা কার্বনের একটা করে pz ফাঁকা আছে, কালি চেঞ্জ করা যায় না রে? হ্যাঁ স্যার, নিচে কালারে যান, চেঞ্জ হয়। আমি এটা এ চাইছি, একটা pz, একটা pz, প্রত্যেকটা pz এর মধ্যে কি হলো, এই যে এটার নাম হচ্ছে পাই বন্ড, তাহলে CH2 ডবল বন্ড CH2, তাহলে হাইড্রোজেন গুলোর সঙ্গে কি হলো sp2s সিগমা বন্ড, আর এটা কার্বন কার্বন বন্ড হবে, কার্বন কার্বন বন্ড হবে, সেটা কি বন্ড হবে, কার্বন কার্বন একটা তো সিগমা বন্ড হবে, একটা সিগমা বন্ড একটা পাই, ঠিক আছে, কার্বন কার্বন যেটা সিগমা বন্ড হবে সেটা কি আছে, প্রত্যেকটা কার্বনই sp2, এটা কি বন্ড হলো sp2 সিগমা বন্ড, ঠিক আছে, আর একটা পাই অরবিটাল পড়লো, প্রত্যেকটা কার্বনে একটা করে পাই অরবিটাল, এই কি অরবিটাল পড়লো, পিজেড অরবিটাল, সেই পিজেড অরবিটাল গুলোর মধ্যে কি হলো, একটা পাই বন্ড তৈরি হলো। বল কোনো প্রবলেম আছে, বল কোনো প্রবলেম আছে? না স্যার। So CH2, just look at the every hydrogen, so CH2, just look at the every hydrogen, so what happens, every sp2, now carbon is sp2 hybrid, so every sp2 will form a sigma bond with hydrogen, so it will form sp2s sigma bond with all hydrogens, so this is one sp2s, our laser agent, the this is one sp2s, this is another sp2s, this is another sp2s, this is another sp2s, now both the carbon is sp2 hybrid, so double bond means one bond will be a sigma bond and another bond will be a pi bond, one bond is formed due to sigma bond, another bond is formed due to pi bond. So what is a sigma bond, this carbon is sp2 and this carbon is also sp2, this carbon is sp2 and this carbon is also sp2, so there is a sp2 sigma bond, there is a sp2 sigma bond, and one pi bond, every carbon contains a pz orbital, this is one pz orbital, this is another pz orbital, this is one pz orbital, this is another pz orbital, so there's a pi bond between these two pz orbital. Any problem? বলো কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার, প্রবলেম নেই। এটা ছবিটা একটু খিচিমিচি করে আঁকা আছে, ওই জন্য আমি সোজা করে এঁকে দিলাম, আর কিছু না। জিনিসটা একই করা আছে কিন্তু ওটা একটু খিচিমিচি করে আঁকা আছে, ওই জন্য আমি সোজা করে এঁকে দিলাম। CH2 double bond CH2, so what happens, between the each carbon and hydrogen, between each carbon and hydrogen there is a sp2s sigma bond, this is one sp2s sigma bond, this is another sp2s sigma bond, this is another sp2s sigma bond, this is another sp2s sigma bond. Now carbon double bond carbon means one bond is sigma bond, another bond is pi bond, so what is a sigma bond, this carbon is sp2 and this carbon is sp2,
So there is a sp2 sp2 sigma bond. There is a sp2 sp2 sigma bond. Another is pi bond. This is a pz and this is a pz. So there's a pi bond between these two pz. Any problem? Any problem? No, sir. Next, sp hybridization. Same thing. sp hybridization. এটা সাধারণত দেখা যায় হচ্ছে ট্রিপল বন্ড, মানে HC ট্রিপল বন্ড CH। আমি মলিকুলটা আঁকছি। সাধারণত ট্রিপল বন্ড এখানে দেখা যায়, মানে HC ট্রিপল বন্ড CH এরকম মলিকুলের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, দেখ সেম থিং। কার্বন মানে কি 1s2 2s2 2p2। এবার এক্সাইটেড স্টেট মানে কি একটা 2s থেকে ইলেকট্রন কোথায় চলে গেল, pz এ চলে গেল। ঠিক আছে, তাহলে এসে একটা ইলেকট্রন পড়ে রইলো, আর পিতে কটা, পিতে 3টে। খুব সিম্পল, একটা আর পিতে 3টে। এবার sp মানে কটা s কটা p লাগছে, sp মানে কটা s কটা p লাগছে, একটা এস একটা P। s একটা p। তাহলে একটা s একটা p কি হলো, এই দুটো মিলে কি তৈরি করলো, একটা s একটা p মিলে sp তৈরি করলো। তাহলে এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড। আর যে দুটো p পড়ে রইলো, মানে এই একটা p, তাহলে py আর pz, তাহলে এই দুটো বন্ড কি, পাই বন্ড। pi bond. Very good. So in ground state, what is the electronic configuration? 1s2 2s2 2p2. Now in excited state, what happens? One of the 2s electron is promoted to, one of the 2s electron is promoted to 2pz. So this is 1s and these are the 3p's. S means this s and this p will be involved. So this is one sigma bond, this is another sigma bond. Now these two pink colors means one is py and another is pz. They are not involved in hybridization. So they are what bond? They are pi bond. Any problem? Any problem? No, sir. So these two are not involved in hybridization. So they are what bond? They are pi bond. Any problem? Ball problem থাকলে বল। নেই স্যার প্রবলেম। বাকিদের কি অবস্থা? স্যার প্রবলেম নেই। আচ্ছা, এবার আমরা অ্যাসিডিনের ছবিটা আঁকাচ্ছি। বাবারে, গোলাপি হয়ে গেছে। দেখো, আমি তোদের লেজার দিয়ে দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি, মানে গোল করে করে দেখাচ্ছি। HC ট্রিপল বন্ড 8। তাহলে দেখো, দাঁড়া, বলতো এই বন্ডটা কি, এই বন্ডটা কি, এই বন্ডটা কি, আর এই বন্ডটা কি, তোরা নিজেরাই বল। এই বন্ডটা কি, এই বন্ডটা কি, আর এই বন্ডটা কি? সিগমা বন্ড। কি সিগমা বলতে হবে, নামগুলো বলতে হবে। এটা কি সিগমা? দেখ, হাইড্রোজেন গুলোর সঙ্গে কি বন্ড করবে, sp গুলো কি বন্ড করবে, এসপিএস। হাইড্রোজেন গুলোর সঙ্গে কি তৈরি করবে, এসপিএস সিগমা বন্ড। Yes. ঠিক আছে, এটাও এটা কি, sps। ঠিক আছে, তাহলে আরেকটা যে সিগমা আছে কার্বন কার্বনের মধ্যে, সেটা কি সিগমা হবে, মানে এসপিএস। মানে একটা সিগমা দুটো পাই। ঠিক আছে, একটা সিগমা দুটো পাই। ঠিক আছে, বলতো কার্বন কার্বনের মধ্যে যে সিগমা বন্ড আছে সেটা কি সিগমা বন্ড হবে, এসপিএসপি। sp এসপি। ভেরি গুড। এবার দুটো পাই বন্ড পড়ে আছে। দেখ, এই যে স্ট্রেট যেটা, মানে হালকা গোলাপি যেটা দিয়েছে, হালকা গোলাপি মানে পিঙ্কিশ কালার, ওটাকে আমরা বলছি পিজেড। মানে যেগুলো হালকা গোলাপি সেগুলো হচ্ছে পিজেড। দেখ, এই একটা পিজেড, দ্বারা আমি কালারটাকে চেঞ্জ করি, লেজারটা করি। এই একটা পিজেড, এটা একটা পিজেড, আর এটা একটা পিজেড। এই পিজেডের মধ্যে কি হচ্ছে, একটা পাই বন্ড হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই যে নীল, নীল কালারটা, এটা হচ্ছে পিওয়াই। এই আর একটা পিওয়াই, এই দুটোর মধ্যে কি হচ্ছে, পিজেড পিজেড একটা পাই বন্ড হচ্ছে, আর একটা পাই বন্ড কি হচ্ছে, এই যে পিওয়াই আর একটা পিওয়াই, দুটোর মধ্যে একটা পাই বন্ড হচ্ছে। পিজেড পিজেড একটা পাই বন্ড হচ্ছে, আর কি কি পাই বন্ড হচ্ছে, পিওয়াই পিওয়াই।
বল কোনো প্রবলেম আছে? না স্যার। দেখ আমি দেখাচ্ছি হালকা গোলাপি, এটা হচ্ছে পিজেড, এটা একটা পিজেড, এইটা পিজেড এবং এই একটা পিজেড, একটু পিজেড এর মধ্যে একটা পাই বন্ড আছে। ঠিক আছে, এরকম নীলটা লক্ষ্য কর, এটা একটা পিওয়াই, আর এই নীলটা হচ্ছে একটা পিওয়াই, তাহলে পিওয়াই এর মধ্যে একটা পাই বন্ড আছে। খুব সিম্পল। So HC triple bond CH. So what happens? Between carbon and hydrogen, there is a sigma bond. So what is a sigma bond? A sigma bond is SPS. Very simple. Between carbon and hydrogen, there is a sigma bond. And what is the sigma bond called? This sigma bond is SPS. Between this carbon and hydrogen, there is another sigma bond. We called it what? SPS. There are two SPS sigma bond. Now, triple bond means there is only one sigma bond and there are two pi bonds. Very simple. Triple bond means there is only one sigma bond and there are two pi bonds. So what is the sigma bond? This carbon is sp and this carbon is sp. So there is a sp and sp. Sp and sp sigma bond. Very simple. There is a sp and sp sigma bond. Now what are the pi bonds? This is pz orbital and this is pz orbital. It means light pink. Look at the light pink. This is pz and this is pz. Between this pz and pz, there is a pi bond. And look at this. This is py and this is py. Between these two py, there is a pi bond. Any problem? বল কারো কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই। বল প্রবলেম থাকলে বল কারো। বল প্রবলেম থাকলে বল, কিন্তু আর যেখানটা প্রবলেম আছে বল। আচ্ছা, এটা নোটটা আমার দুদিন টাইম লাগে, শুনলেই বা তো ঠিক আছে, এটা পরে টাইম নিয়ে পড়বি, এখন দুটোপাটি করে পড়ার দরকার নেই, পরে ঠিক আছে স্যার। এটা আবার দুদিন টাইম লাগবে, ঠিক আছে লিখতে, লেখা হয়নি তো, এটা আমি ঝট করে স্লাইডটা বানিয়ে। বল আজকে প্রচুর অ্যাবসেন্ট রে গোপাল। হ্যাঁ স্যার, আজকে অনেকজন অ্যাবসেন্ট করেছে। 8 জন আছে অ্যাবসেন্ট। হ্যাঁ স্যার। পাঠিয়ে দিস অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, আর রেকর্ডিংটা আজকে আমি দিয়ে দেবো ইউটিউবে। ঠিক আছে স্যার।